নারী বাবা। তাহলে আমরা প্রতিদিন আসে যাই, তাহলে তো আমরা একবারে। আচ্ছা শুনেন, হ্যাঁ, ওইটা হচ্ছে হাই ফ্লো নেজাল ক্যানুলা। বলার উদ্দেশ্য হচ্ছে হাই থেকে আমরা হাই ফ্লো দিচ্ছি, মানে ফ্লো রেটটা 80% পর্যন্ত দিয়ে দিচ্ছি, তার মানে হাই ফ্লো। এটাতে আপনি 40 সেন্টিমিটার অফ ওয়াটার প্রেশার পর্যন্ত দিতে পারবেন। এই কারণে হচ্ছে বাইপাইপ A40, ঠিক আছে। মানে আমরা যে প্রেশার আছে, আমাদের যে বাতাসের প্রেশার, ওই বাতাসের প্রেশারের ইউনিট হচ্ছে সেন্টিমিটার অফ ওয়াটার, মানে CmH2, ঠিক আছে। আচ্ছা, সেটার আগে টাইমটা ঠিক করে নেন। টাইম ওটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, একটা জিনিস হলো যে আপনাদের আগে বুঝতে হবে যে আমি কেন ভেন্টিলেটর ইউজ করব, কেন বাইপাইপ মেশিন ইউজ করব, কেন হাই ফ্লো ইউজ করব। আপনি এটা বন্ধ রাখেন, এটা লাগে রিকল করতে গেলে। আচ্ছা, আপনাদের একটা জিনিস দেখায় দেবেন, ওখানে সব আছে, সবাই জানে। আচ্ছা, এই হাই ফ্লোটা হচ্ছে যে আমি আমার মূলত আসলে ভেন্টিলেট কেন করি, আমরা ভেন্টিলেটটা কেন করি। আপনি কোথায় ছিলেন আগে? ইউনাইটেড। আপনারা কোথায় ছিলেন? ইউনাইটেড আইসিউতে ছিলেন? না, আমি আচ্ছা, আপাও তো ছিল, আপা তো জানে, তারপর আপা রিকল করবে আর কি। বিষয়টা হলো ভেন্টিলেট আমরা কেন ভেন্টিলেট এই কারণে করি যে আমরা দুইটা কারণে ভেন্টিলেট করি। এক হচ্ছে ওয়ার্ক অফ ব্রিদিং কমানোর জন্য, মানে আমরা যে শ্বাস প্রশ্বাস নিতেছি নর্মাল মানুষ, এই নর্মাল মানুষের শ্বাস প্রশ্বাসটা যদি যাদের COPD বলেন, কার্ডিওজেনিক এডিমা বলেন, তারপরে অ্যাকিউট ফেলিওর, এই ধরনের যে পেশেন্টগুলো আছে বা অন্য যে কোনো ধরনের পেশেন্ট আছে, মূলত বাইপ্যাপটা 4 ধরনের পেশেন্টকে একদম চোখ বুঝে দেওয়া যায়। 4 ধরনের পেশেন্ট। এক হচ্ছে COPDর পেশেন্ট, ঠিক আছে, তাকে বাইপ্যাপ আপনি কোনো ইন্ডিকেশন লাগবে না, ডাইরেক্ট বাইপ্যাপ লাগাবে, ঠিক আছে, COPD। আরেকটা হচ্ছে কার্ডিওজেনিক এডিমা, যাদের হার্টের মধ্যে পানি জমে বা এই ধরনের কোনো সমস্যা থাকে তাদের জন্য। মানে ইংরেজিতে বললেই হ্যাঁ, হবে, আচ্ছা, ও আপনারা তো সব সবাই জানেন। জানে। কার্ডিওজেনিক ইডিমা, ঠিক আছে, ইমিউনোসাপ্রেসড, ঠিক আছে, যাদের ইমিউনিটি সিস্টেম কম, বিশেষ করে কোভিড পেশেন্টগুলো, এদের মূলত ইমিউনিটি লেভেলটা কমে যায়, যার ফলে আমরা এদেরকে ভেন্টিলেট করার জন্য এখানে নিয়ে আসি। তার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট মেশিন হচ্ছে বাইপাইপ, ঠিক আছে। ইমিউনোসাপ্রেসড, তারপর হচ্ছে COPD, কার্ডিওজেনিক ইডিমা, আর এটা হচ্ছে আরেকটা কি যেন ভুলে গেলাম। আচ্ছা, আরেকটা ভুলে গেছি, এটা বলবো না, ঠিক আছে। এই 4 ধরনের, এই 4 ধরনের পেশেন্টকে আপনি মূলত একদম চোখ বুঝে বাইপ্যাপ মেশিন দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এখন এই CPAP এবং বাইপ্যাপের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? CPAP মানে হচ্ছে কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার, মানে একটা মাত্র পজিটিভ প্রেশার দিয়ে পেশেন্টকে ভেন্টিলেট করা হবে, মানে শুধুমাত্র ইনহেল করতে পারবে, সে এক্সেল করতে পারবে না। মানে এক্সেলের কোনো সিস্টেম মেশিনের মধ্যে নাই, লাইক অ্যাজ বা হাই ফ্লো, ঠিক আছে। তো ধরেন কোনো একটা পেশেন্ট আসে, তার হচ্ছে তার মানে একটু ডিটেইলি বলবো নাকি আপনারা যদি মনে আচ্ছা, মানে যদি ইচ্ছা থাকে বলবো আর কি। মানুষের 2 ধরনের সিনড্রোম হয়, একটা হচ্ছে মানে ঘুমের যদি কোনো ধরনের প্রবলেম হয়, ঘুম জাতীয়, তার যদি যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়, স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট যদি হয়, তাদেরকে CPAP দিয়ে দিতে হয় একদম ডাইরেক্ট, ঠিক আছে। আর বাইপ্যাপ মূলত কয়েক ধরনের আমাদের বাইপ্যাপ আছে এবং অনেকগুলো মোড আছে, সেগুলো হচ্ছে মূলত ভেন্টিলেটরের সঙ্গে অ্যালাইন করা, যেমন বাইপ্যাপ ST, বাইপ্যাপ AVAPS, বাইপ্যাপ A40, এই যে এগুলো যেগুলো আছে, এগুলো হচ্ছে মোডের উপর ডিপেন্ড করে। প্রত্যেকটা মোড মানে ভেন্টিলেটরের আলাদা আলাদা মোড আছে, যেমন PC একটা মোড, মানে প্রেশার কন্ট্রোল একটা মোড আছে, ঠিক আছে। এই ধরনের অনেকগুলো মোড আছে। তো এইগুলো হচ্ছে পেশেন্টের উপর ডিপেন্ড করে, মানে এক এক ধরনের পেশেন্ট এক এক রকম, তাদের ইন্ডিকেশনের উপর ডিপেন্ড করে তাদেরকে মূলত বাইপ্যাপের ওই মোডগুলো দেওয়া হয়, ঠিক আছে। এখন ধরেন একজন COPDর পেশেন্ট, তার তো কার্বন ডাইঅক্সাইড রিডিউস করার খুবই দরকার, তাই না? তো কার্বন ডাইঅক্সাইড যদি তার রিডিউস করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে তাকে বাইপ্যাপ ST বা AVAPSটা দিয়ে দিতে পারেন, অথবা AVAPS এই নামে আমাদের এইখানে একটা মোড আছে, সেই মোডটা ডাইরেক্ট দিয়ে দিতে পারেন, ঠিক আছে। AVAPS এই হ্যাঁ এই। তো AVAPS মানে হচ্ছে অ্যাভারেজ ভলিউম এশিওর প্রেশার সাপোর্ট, ঠিক আছে। আর এই মানে হচ্ছে অটোমেটিক এক্সিলেশন, মানে এই আপনার যে এক্সিলেশনটা করবে সে অটোমেটেড সেট করে নেবে, ঠিক আছে। আপনার যদি টার্গেটেড টাইডাল ভলিউম কোনো পেশেন্টকে দেওয়ার প্রয়োজন পড়ে, ধরেন যে তার লাংসের অবস্থা খারাপ, তাকে একটা নির্দিষ্ট প্রেশারে নির্দিষ্ট মানে টাইডাল ভলিউম দিতে হবে, সেটা 500 ml হতে পারে, 600, 700, 800, তখন আপনি AVAPSটা অন করে দিতে পারেন এইখানে, মানে আপনার ওই নির্দিষ্ট ভলিউমটাকে সে অ্যাসিওর করবে। এই জন্য বলা হচ্ছে অ্যাভারেজ ভলিউম অ্যাসিওর প্রেশার সাপোর্ট, ঠিক আছে। প্রেশার সাপোর্টটাও তার করবে এবং অ্যাভারেজ ভলিউমটাকেও সে পারফেক্ট করে দেবে,
ঠিক আছে। আর আরেকটা জিনিস, বাজারে কিন্তু অনেক ধরনের বাইপ্যাপ মেশিন আছে, অনেক চাইনিজ মেশিন আছে, অনেক কিছু আছে, কিন্তু আমাদের ফিলিপস এবং বাইপ্যাপের অন্যান্য মেশিনগুলোর মধ্যে ডিফারেন্সটা এটাই, এবং এই কারণে ফিলিপসের প্রাইসটা অনেক হাই, ঠিক আছে, অন্যান্যদের তুলনায়। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এটা আপনার পেশেন্ট কমফোর্ট, আপনার যে কোনো ধরনের পেশেন্ট কমফোর্ট আপনার এটা খুব ভালোভাবে আপনার হয়, কিন্তু অন্যগুলো আপনাকে পেশেন্ট কমফোর্ট ওইরকম দিবে না, ঠিক আছে। আচ্ছা, সিপ্যাপ আর বাইপ্যাপটা বুঝছেন, যাদের ঘুমজনিত অনেক কিছু লোক আছে যারা অল্পতে হাঁপায় যায়, লেথার্জিক হয়ে যায়, তাদের ওই আপনার বেশি, অবিসিডি অনেক বেশি, বিএমআই অনেক বেশি, ঠিক আছে, তাদের হার্ট রেট অনেক বেশি, তারপরে তাদের হচ্ছে হাই প্রেশার, হ্যাঁ, এই ধরনের যে পেশেন্টগুলো আছে সেই পেশেন্টগুলোকে কিন্তু আপনারা চাইলে আপনারা নিজেরাও সিপ্যাপ দিয়ে দিতে পারেন, ঠিক আছে। ঘুমের হলো দুই ধরনের সিনড্রোম হয়, ঠিক আছে, একটা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া, এক ধরনের প্রবলেম, আর হলো স্লিপ ডিসঅর্ডার, একটা হচ্ছে স্লিপ ব্রিদিং ডিসঅর্ডার, একটা হচ্ছে স্লিপ ডিসঅর্ডার। স্লিপ ডিসঅর্ডারটা হচ্ছে ঘুমের মধ্যে উঠে হাঁটাহাঁটি করে, মারামারি করে, খামসাখামসি করে, দ্যাট ইজ কল্ড স্লিপ ডিসঅর্ডার, ঠিক আছে। ওটার কোনো ওষুধ নেই, ওটা হচ্ছে যে জিনে ধরে মানুষজন বলে সেটা, ঠিক আছে। আর স্লিপ ডিসঅর্ডারের কিন্তু ঔষধ আছে, স্লিপ ডিসঅর্ডারের জন্য থেরাপিটিক মেশিন হচ্ছে সিপ্যাপ, ঠিক আছে। তো তার মানে এইখানে যদি কোনো পেশেন্ট আছে যে পেশেন্টগুলোর স্লিপ অ্যাপনিয়ার প্রবলেম, তার মানে অবস্ট্রাকটিভ হয়, তার সে অনেক বেশি ওবেসিটি, অনেক বেশি, হ্যাঁ, অনেক মোটা সোটা স্থূলাকার, তার শুধুমাত্র সিপ্যাপ দিলে তার মেনটেন হচ্ছে। বাট কিছু কিছু পেশেন্ট আছে যাদের হার্টেরও কোনো প্রবলেম আছে, আবার স্লিপ অ্যাপনিয়ারও প্রবলেম আছে, তখন তাদের মিক্স অ্যাপনিয়া হয়ে যায়। তো এই মিক্স অ্যাপনিয়া বা এই ধরনের পেশেন্টগুলোর জন্য বাইপ্যাপ, মানে স্লিপ অ্যাপনিয়ার জন্য কোনো মানে হ্যাঁ, অন্য কোনো অ্যাসোসিয়েট ডিজিজ থাকে, তার অন্য কোনো অ্যাসোসিয়েট ডিজিজ আছে, তার হার্টের সমস্যা আছে বা অন্য কোনো সমস্যা, তখন ওই সব পেশেন্টকে কিন্তু আপনি শুধু সিপ্যাপ দিলে হবে না, তারপর প্রবলেম হবে, ঠিক আছে। তাকে অবশ্যই বাইপ্যাপে দিতে হবে, নাহলে কিন্তু আপনার নামে কেস হয়ে যাবে, মানে হলো মানুষ মারছে, ঠিক আছে। সো এগুলো আসলে অনেকেই জানে, যারা জানে তারা বলে, আর না হলে কয় যে সিপ্যাপ দিলেও একই, বাইপ্যাপ দিলেও একই, বিষয়টা ভিন্ন ভিন্ন ভিন্ন। যে উনি কাজ করছে উনি হয়তো একটু হলেও জানে। তো সিপ্যাপ এবং বাইপ্যাপ ইউনাইটেডে আমাদের এটা দেওয়া আছে, হ্যাঁ, আপনাদের একটা আছে, আরেকটা আছে আগের। হ্যাঁ, ইউনাইটেড এটা দেওয়া আছে। তো ওই সিপ্যাপ এবং বাইপ্যাপ এই কারণে, এবং হাই ফ্লোটাও ওই কারণে। ভেন্টিলেটার হচ্ছে যাদের একেবারে সিভিয়ার পেশেন্ট, ঠিক আছে, তাদেরকে ইন্ডিকেট করতেই হবে, কোনোভাবেই সিচুয়েশন মেনটেন হচ্ছে না, ঠিক আছে, তাদের আরও অ্যাসোসিয়েট, হ্যাঁ হ্যাঁ, তখন আপনি চাইলে দিতে পারেন। আমি একটা ভুলে গেছি, 4 ধরনের পেশেন্ট। আরেকটা হলো যে আপনার উইনিং ফেলিওর পেশেন্ট। উইনিং ফেলিওর পেশেন্ট কি, আপনি ভেন্টিলেটারে রাখছেন, সেই পেশেন্ট অনেক ভালো হয়ে যাচ্ছে, তার স্যাচুরেশন এখন দেখা যাচ্ছে 30তেই, বাট 40% এই অক্সিজেনেই মোটামুটি তার স্যাচুরেশন মেনটেন হচ্ছে। সেই ধরনের পেশেন্টকে আপনি এক্সটিবিউট করলেন, করে আপনি নর্মালি রেখে দিলেন, টিপিস দিয়ে রাখলেন, কিছুক্ষণ পরে আবার তার ভেন্টিলেটরের প্রয়োজন, ঠিক আছে। এই ধরনের পেশেন্টকে আপনি সরাসরি বাইপ্যাপ দিতে পারেন। এই 4 ধরনের পেশেন্ট একদম মাস্ট আপনি বাইপ্যাপ দিয়েই কাজ করতে পারেন, এবং এই বাইপ্যাপটাই একমাত্র এফডিএ অ্যাপ্রুভড, যেটা হচ্ছে আপনি ট্রাকেস্টমি পেশেন্টদের ইউজ করতে পারেন। এটাও ইনভেসিভও ইউজ করতে হয় চাইলে। ইনভেসিভ হচ্ছে ওই ধরনের পেশেন্ট, ধরেন তার অ্যান্ডোট্রাকিয়াতে টিউব দেওয়াই আছে, কিন্তু তাকে বললো যে ডাক্তার বললো যে টিপিস দিয়ে ওটা ট্রাই করে, কিন্তু কিছুক্ষণ পরে পেশেন্ট খারাপ হয়ে গেছে, ট্রাই করলে একটা লাগে, ওটার কানেক্টর লাগে। তো ওটা আপনি যদি ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি চাইলে এটা সরাসরি তাকে লাগিয়ে দিতে পারেন। এই 4 ধরনের পেশেন্টকে আপনি ডাইরেক্ট বাইপ্যাপ ইউজ করতে পারেন, সেটা বাইপ্যাপ এই দিয়ে আপনি দিতে পারেন, অথবা ভেভ্যাপস এসটি। এখন আমরা অক্সিজেন লাগাবো কোথায়? আচ্ছা, তো এটা দেওয়া যাবে না, এগুলোর জন্য আলাদা অ্যাক্সেসরিজ আছে, সেই অ্যাক্সেসরিজগুলো আলাদাভাবে পারচেস করতে হবে, ঠিক আছে। ওগুলো পেশেন্ট পার্টিকে দিয়ে আপনার পারচেস করাবেন। কি কি সেগুলো? সেইগুলি হচ্ছে যে O2 এনরিচমেন্ট পোর্ট বলে, সেটা আপনি চাইলে এইখানে লাগাই দেবেন, হ্যাঁ, এইখানে লাগাই দেবেন, হ্যাঁ, এইখানে পানি দিয়ে লাগছে কি আপনারা দিচ্ছেন আজকে দিচ্ছেন? না, আগে আচ্ছা, যাই হোক, এটা পানি দিচ্ছেন, পানি ফেলে দেওয়া উচিত ছিল। আচ্ছা, O2 এনরিচমেন্ট পোর্টটা হচ্ছে এই জায়গাটায় লাগানো, এইখানে আপনি চাইলে, পোর্টটা অনেক সময় এখানেও লাগে, হ্যাঁ, আপনি যে কোনো দিকে লাগাই দেবেন। এইখানে আমরা বলি কেন যে এখানে দিলে ডিরেক্ট কোনো ম্যাশিং হওয়ার চান্স থাকে না, এখান থেকে দিলে মানে এয়ারের সঙ্গে ম্যাশ হয়ে যেতে পারে, ঠিক আছে, তাতে পেশেন্ট সেফটি, মানে অতিরিক্ত অক্সিজেন। মেশিনে কি অক্সিজেন করবে, উৎপন্ন করবে? এটা না না না, মেশিন উৎপন্ন করবে না তো, এই যে মেশিনের, এই যে দেখ, ওই যে ওখানে যেমন একটা দেখালাম না, এখানেও একটা ফিল্টার দিয়ে আছে, দেখ, হ্যাঁ, এই ফিল্টারটাও এখানে কিন্তু এই যে রুম এয়ার যেটা আছে, সে রুম এয়ারটাই নিবে, নিয়ে 21% অক্সিজেন, সে রুমের যে অক্সিজেন আছে সেটা দিয়ে ভেন্টিলেট করবে, এর বেশি কিন্তু না।
এর বেশি যদি আপনার দিতে হয় তাহলে সাপ্লিমেন্টারি অক্সিজেন আপনাকে এখান থেকে দিতে হবে ওই রেগুলেটর, কোড যদি না থাকে তাহলে অবশ্যই আপনাকে নেজাল কানেলা লাগাই। ঠিক আছে? আর না হলে নেজাল ক্যানুলা দিয়ে আপনাকে এটাকে দিয়ে দিতে হবে। এটা কিন্তু নন ইনভেসিভ ভেন্টিলেটর, ঠিক আছে? এটা খুব সহজ একটা মেশিন। আচ্ছা, এটা চাপ দিলেই থেরাপি, এই যে এখানে এখানে চাপ দিলেই থেরাপি স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? দেখেন একটু পরে স্টার্ট হয়ে গেছে। এই যে লাগে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে হিউমিডিফায়ারের অপশন। আপনি 0 থেকে 3 পর্যন্ত, 4, 5 পর্যন্ত স্ট্যান্ডার্ড দিতে পারেন, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে 3, 2 অথবা আমরা 3। দেখলাম যে হুম, মানে 2 লেভেলে, একটা হচ্ছে আপনার আইপ্যাপ আর ইপ্যাপ, দুইটার হচ্ছে আলাদা আলাদা। আইপ্যাপ দেখলাম 10 আর আইপ্যাপ আর ইপ্যাপ আলাদা আলাদা করতে হয় পেশেন্টের উপর ডিপেন্ড করে। মানে ওখানে যে সেটিং এন্ড অ্যালার্ম যেটা ওখানে যাওয়া লাগে। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। আট মাস না? 9 মাস না? 9, চীন নয়। 3 নয়, ঠিক আছে তো? হ্যাঁ, ইয়ার 2020। এখন বাজে কটা? 12টায় দিয়ে দেবো, 5 মিনিট 12টা। 11:55 11টা 55 দিন। 11টা তো হবে না, 11টা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এই যে মোড এখানে পিসি মোড মানে হচ্ছে প্রেশার কন্ট্রোল। Pressure control। হ্যাঁ, প্রেশার কন্ট্রোল মোড থেকে আপনি চাইলে ওখান থেকে আপনি সব কিছু চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস বলো, এই যে এইখানে যে বাটনগুলো আছে, যেখানে যেটা সিলেক্ট করবে ঠিক সেই বাটনটা আপনি ইউজ করলে ওটা ইউজ করতে পারবেন, মানে ওইটা চেঞ্জ করতে পারবেন। যেমন ধরেন আমার এখন মানে মোড চেঞ্জ করা দরকার, এই যে আমার সিলেক্টে আছে, এই সিলেক্টে আমি দিলাম, ঠিক আছে? দেন আমার হচ্ছে মডিফাই, এই যে মডিফাই আমি চাপ দিলে এখানে চলে আসবে এই এডিট, এই দুটো এডিট, ঠিক আছে? উপরে নিচে এখানে দিলে এই যে এভ্যাপস এই, ঠিক আছে? এই যে একটু আগে বললাম এভ্যাপস এই যে সিপ্যাপ মোড আছে, তারপর দেখেন এস মোড মানে হচ্ছে স্পন্টেনিয়াস মোড। হ্যাঁ, স্পন্টেনিয়াসলি কোনো পেশেন্টকে, ধরেন কোনো পেশেন্ট হালকা শ্বাস নিতে পারে, তাকে হেল্প করা দরকার, সেই ধরনের পেশেন্টকে আপনি স্পন্টেনিয়াস মোডটা দিয়ে দিতে পারেন। আরেকটা হচ্ছে এসটি মোড একটা আছে, আর হলো টি মোড। এই টি মোডটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। টি মোড হচ্ছে টাইম মোড, ঠিক আছে? টাইম মানে হলো ধরেন আপা এইখান থেকে আপনি ইয়া পর্যন্ত পোস্ট অপারেটিভে একটা পেশেন্ট ট্রান্সফার করবেন, কিন্তু পোস্ট অপারেটিভ থেকে এখানে ট্রান্সফার করবেন, অথবা এইখান থেকে আপনি ডায়ালিসিসে দেবেন বা অন্য কোথাও দেবেন। এই যে এই ট্রান্সপোর্টেশনের সময় তার অ্যাম্বুব্যাগ চাপে চাপে নিয়ে যেতে হয়, তাই না? মনে করেন যে ওই পেশেন্টটা খুব খারাপ, অ্যাম্বুব্যাগ চাপে চাপে নিয়ে গেলেন, তারপরে মেশিন ঠিক করলেন, দেন আপনি লাগাইলেন, ভেন্টিলেটর লাগালেন। এই সময়টা আপনার কোনো অ্যাম্বুব্যাগ চাপতে হবে না, সেটার জন্য হচ্ছে টাইম মোড। মানে সময় লাগবে? হ্যাঁ হ্যাঁ, এই টাইম মোডটা হলো যে আপনার ফিক্সড, ঠিক আছে? টাইম মোডটা হচ্ছে ফিক্সড। আপনি এই মেশিনের একটা সুবিধা হচ্ছে আমাদের যে অন্যান্য বাইপ্যাপগুলো, যেমন বাইপ্যাপ এসটি, এভ্যাপস, অন্যান্য আরও আমাদের অনেকগুলো মডেল আছে, তো এটা হচ্ছে হাইস্ট মডেল। এটার পরে আরেকটা মডেল আছে। তো এই মডেলের সঙ্গে একটা সিস্টেম হচ্ছে যে আপনার এভ্যাপসটা আপনি সবগুলোর সাথে ইউজ করতে পারেন চাইলে। এভ্যাপসটা যদি আপনি অন করে দেন, ঠিক আছে? এভ্যাপসটা যদি অন করে দেন, এখন টাইম মোড এই টি মোডে এসে টি মোডে এসে কিন্তু আপনি চাইলে ওকে করে দিলেন, দেন আপনি চাইলে এভ্যাপস মানে হচ্ছে টার্গেটেড ভলিউম। ধরেন আমার যে পেশেন্টটাকে আমি এখান থেকে ট্রান্সফার করে নিয়ে যেতেছি, ওই পেশেন্টের 600 ml করে ইয়া লাগে, টাইটেল ভলিউম লাগে, আপনারা এখানে দেখে গেছেন। ওই 600 ml এখানে সেট করে দেন, এই আইপ্যাপ আর ইপ্যাপটা সেট করে দেন, আচ্ছা। ঠিক আছে?
ও অটোমেটেড, আপনি যদি এখানে মানে এভাবসটা অন করে দেন ওই অটোমেটেড সব সেট করে নেবে, ঠিক আছে? এই আচ্ছা যে আপনি একটু ইভাবসটা অন করেন না। এই যে এভাবস অন করলাম, অন করার পরে হচ্ছে আমি কি হলো? ওকে সিলেক্ট করবো। ওকে, হ্যাঁ হ্যাঁ, এভাবস যখন অফ ছিল, এই দেখেন এভাবস যখন আমার অফ ছিল, ধরেন এই আমি দেখাচ্ছি, সরি টি নট, হ্যাঁ হুম। এই যে এভাবস, হ্যাঁ এভাবস আমার যদি অন থাকে, অফ থাকে, দেন অফ থাকলে কি দেখাচ্ছে আইপ্যাপ ইপ্যাপ, হুম। তাই না? আইপ্যাপ মানে হচ্ছে ইনএক্সপিরেটরি পজিটিভ এয়ারওয়ে প্রেশার, আর ইপ্যাপ মানে হচ্ছে এক্সপিরেটরি পজিটিভ এয়ারওয়ে প্রেশার। এটা কিন্তু আপনাদের সিলেক্ট করে দিতে হবে, ব্রেথ সিলেক্ট করে দিই। আমি একটা জিনিস আগে দেখাই দিই, তারপরে অন করে দিচ্ছি, হ্যাঁ অফ করে দিয়ে ওকে। এই যে আইপ্যাপ ইপ্যাপ সেট করতে হবে। ব্রেথ রেট যেমন আমরা ভেন্টিলেটরের ব্রেথ রেট সিলেক্ট করি 12, 15, 16, এটা দিতে হবে। হ্যাঁ। ইনএক্সপিরেটরি টাইম, এক্সপিরেটরি টাইম, ঠিক আছে? রেস টাইম, এগুলো সবগুলো কিন্তু সিলেক্ট করে দিতে হবে, হ্যাঁ ওগুলো দেওয়ার পরে আপনাকে ওকে দিয়ে তারপরে বেরোয় আসতে হবে, ঠিক আছে? ফিনিশ দিয়ে বেরোয় আসতে হবে। আচ্ছা এখন আমি দেখাচ্ছি আপনাকে এভাবসটা অন হয় কিনা। এই যে এভাবস যদি আপনি অন করে দেন, দেখেন এভাবস অন করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এভাবস রেট দেওয়া আছে, ঠিক আছে? টাইটেল ভলিউম দেওয়া আছে, যে টাইটেল ভলিউমটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এই যে আইম্যাক্স, ঠিক আছে? মানে ইনএক্সপিরেটরি পজিটিভ এয়ারওয়ে প্রেশার, এটা ম্যাক্সিমাম এবং মিনিমাম, ম্যাক্সিমাম এবং মিনিমামের মাঝখানে আপনার যে টাইটেল ভলিউমটা 500 আছে সে 500 অ্যাচিভ করবে, আচ্ছা ঠিক আছে? এখন আমার আইপ্যাপ মানে আইপ্যাপের যে ম্যাক্সিমাম রেট আর হ্যাঁ। লোয়েস্ট রেট মিনিমাম রেট এটার মধ্যে ডিফারেন্ট কত পর্যন্ত দিতে পারবে একটা না patient? এটা হচ্ছে কি, এটা হলো ধরেন আপনার যে গ্রাফটা আছে, এই যে ধরেন কলম থাকলে ভালো হতো, এই ধরেন এরকম একটা গ্রাফ, তাই না? এটা গ্রাফ কাগজ আছে, এই যে এখানে ধরেন এই এটা হচ্ছে আমার গ্রাফ, তাই না? এই যে 500, হ্যাঁ তো এই যে আমার এইখান থেকে এই পর্যন্ত এই যে চূড়াটা, এই চূড়াটা পৌঁছাইতে তো আমার একটা টাইম লাগে, তাই না? এটা হচ্ছে মিনিমাম, এটা হলো ম্যাক্স, এটা মিনিমাম, এটা হলো ম্যাক্সিমাম। এই যে ম্যাক্সিমাম এবং এই মিনিমামটাই আমার এখানে সিলেক্ট করে দিতে হবে। এটা হচ্ছে প্রেশার, যে ম্যাক্সিমাম মিনিমাম প্রেশারের মধ্যে কত, এখন সেটার জন্য আপনি যদি 500 সিলেক্ট করে দেন এখানে, সেই ম্যাক্সিমাম মিনিমাম প্রেশারের মধ্যে অ্যাডজাস্ট করে এই 500টা সবসময় অ্যানশিওর করবে। আচ্ছা তাহলে হচ্ছে আমার আইপ্যাপ ম্যাক্সিমাম আর মিনিমাম এটা আমি কত সেট? এটা ম্যাক্সিমাম মিনিমাম হচ্ছে আপনি 4 থেকে নর্মালি হচ্ছে 4 থেকে 20 পর্যন্ত সেট করা যায়, বা 40 পর্যন্ত সেট করা যায়, আচ্ছা ঠিক এখন আছে? দুটোর মধ্যে ডিফারেন্ট কত হবে? না, ধরেন আমি না। ম্যাক্সিমাম ধরলাম 20, ম্যাক্সিমাম 20 দিলাম, তাহলে আমি মিনিমাম কত দিব? 10 আর 8? না না না, ওটা হচ্ছে 8 দিতে হবে, 7 থেকে 8, হ্যাঁ 7 থেকে 8 ডিফারেন্ট হ্যাঁ হ্যাঁ ডিফারেন্ট হবে। ওইভাবে দিলে যেটা হবে সেটা হলো যে আপনার এখানে আপনি কত টাইডাল ভলিউম মানে মেইনলি ইয়ে করতে চাচ্ছেন, অ্যাসিভ করতে চাচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করে আপনার প্রেশারটাও ডিপেন্ড করবে, ঠিক আছে? এইগুলি সাধারণত ডক্টররা সিলেক্ট করে দিবে, আপনাদের অত টেনশন করতে হবে না, কারণ এইগুলোর মধ্যে অনেক ব্যাপার স্যাপার আছে, সেগুলো ওনারা সিলেক্ট করে তারপরে করবে। কিছু ডাক্তার জানে, যারা জানে তারা করে দিবে, যারা জানে না তারা তো ঝামেলা। সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনারা এই ফিনিশ আমি দিলাম, এই মডিফাই দিলাম, হ্যাঁ তারপরে আবার মডিফাই দিলাম, এডিট, এই যে এভাবস এইটা সিলেক্ট করুন, ঠিক আছে? এভাবস এই দিয়া ওকে দিলাম। দেখেন এইখানে শুধু আপনি টাইডাল ভলিউমটা সেট করতে, আপনার কিচ্ছু করতে হবে না। আচ্ছা আমরা সবসময় পেশেন্টের ক্ষেত্রে কি এবার এইতে চালাবো? হ্যাঁ এভাবস এইতে, ওই যে বললাম পেশেন্ট ডিপেন্ড অন পেশেন্ট কন্ডিশন, কন্ডিশন হ্যাঁ পেশেন্ট কী ধরনের পেশেন্ট, কী ধরনের ইয়া চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে এইটা ডিপেন্ড করবে, হ্যাঁ। আচ্ছা। আর এইখানে শুধুমাত্র আপনি টাইটেল ভলিউমটা সেট করলে এগুলো সব অটোমেটেড নিয়ে নেবে সে। তার জন্য যতটুকু লাগবে ওই টাইটেল ভলিউম অ্যাচিভ করার জন্য সে ততটুকুই মানে অটোমেটেড মানে এবার এইতে শুধু টাইটেল ভলিউমটা আমার ফিক্স করতে হবে, ফিক্স করতে, খালি টাইটেল ভলিউম দিলেই হবে। আমরা আইপ্যাপ ইপ্যাপ এই